দেখো বন্ধুরা, মাছটা এখন উল্টিয়ে দিলাম। সবটি বাজি করা হয়ে গেছে। এবার এখানে মশাই ডেলাস তেলে বাগা দিয়ে দিলাম। এখানে শোল মাছ রান্না করবো আলু দিয়ে। তো বন্ধু দেখো, এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেল। এখন মাছটা দিয়ে দিলাম। এই যে পুকুরে জাল পাতলাম, তো জালে ছোটো শোল মাছটা খাইছিলাম। একটা আলু দিয়ে চটচড়ে নিলাম জাল জাল করে। তো দেখো বন্ধুরা, এখানে শসিন্দা আছে, নোয়াখালীতে বলি আমরা শসিন্দা, চিচিঙ্গাও বলি। দেখো এখানে বসাই দিলাম, চিচিঙ্গা রান্না করবে। মশলা সব কষিয়ে নিব। তেল উঠে গেলে তারপরে আমি চিচিঙ্গা ঢেলে দেবো। দেখো মশলা কষিয়ে তেল উঠে গেছে। এখন আমি চিচিঙ্গা দিয়ে দিলাম, সাথে আলু ভর্তা বানাবো। নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, চিচিঙ্গা সিদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে একসাথে কষিয়ে নিলাম। এখন আমি নেড়ে ছেড়ে দিই, পানি দিয়ে দেব। দেখো বন্ধুরা, ফাইনালি আলু ভর্তাটা করবো। এখন আলু সিদ্ধ হয়ে গেল ফাইনালি। দেখো পাশাপাশি তরকারিটা আমার হয়ে গেল রান্না করা। দেখো ডাল, মশাই ডাল দিয়ে শসিন্দা, তাকে বলি আমি ঝিঙ্গা, চিচিঙ্গা দিয়ে, তো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম। আলু ভর্তা, মশারির ডাল, চিচিঙ্গা, তারপরে আছে শোল মাছ। 4টা তরকারি রান্না করলাম। আমাদের বড় ফ্যামিলি তো, একটা তরকারি হয় না। তো বন্ধুরা দেখো ফাইনালি, দেখো এখানে আছে চিচিঙ্গা, এখানে মশারির ডাল, এখানে শোল মাছ রান্না করলাম, এখানে আলু ভর্তা। আজকে দুপুরের আয়োজনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম হলে সবাই কমেন্টে জানাবে। আর আমি মেয়ের জন্য দোয়া করবো। মেয়ে খুবই অসুস্থ, তার জ্বর। কালকে ডাক্তার কাছে নিয়েছিলাম, তো রক্ত পরীক্ষা দিয়েছি। রক্ত পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো আসছে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
একটা